বাংলাদেশের ইতিহাসে। বিশেষ করে তিতুমীর কলেজে যারা ছাত্ররা ছিল তারা কিন্তু অনেক অগ্রণী ভূমিকা পালন করছে, আপনারা জানেন। এটা বলতে গেলে অনেক সময় লাগে। জাকের পার্টি ছাত্র ফ্রন্ট আয়োজনে আজকে এখানে ইফতার মাহফিলে আমাকে দাওয়াত করা হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। জাকের পার্টি একটি সংগঠন। আপনারা জানেন যে বহুবার এই ফ্যাসিস্ট সরকার অর্থাৎ এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে তাদের দলে ফেরানোর জন্য চেষ্টা করেছে। আমাকে বহুবার অফার করেছে এমপি এবং মন্ত্রীর পদ, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি, তাদের সাথে যাইনি। সবাই জানে যারা, এবং আমাদের পার্টির চেয়ারম্যান সহ সবাইকে চাপ প্রয়োগ করা হয়েছে যে তাদের সাথে কেন যাচ্ছি না। আজকে আমরা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা শাহাদাত বরণ করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, একই সাথে যারা এখন হাসপাতালে ভুগছেন, তাদেরকে বাংলাদেশে যদি সম্ভব না হয়, আমি বলবো উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তথাপিও তাদেরকে সর্বোচ্চ সম্মান ক্ষেত্রে যেন বিন্দুমাত্র দ্বিধাবোধ করা না হয়। একই সাথে এটাও বলতে চাই, জাকের পার্টিকে নিয়ে অনেকে মন্তব্য করেন, আমার কথাগুলো নোট করে নেন। 14 নির্বাচনে যেখানে ওয়াকওভার হয়েছে, সেইখানে জাকের পার্টি আওয়ামী লীগের একনিষ্ঠে এককভাবে শুধু বিচ্ছিন্ন নয়, কোন রাজনীতিতেও যে ভোট হয়েছিল ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে নাই। অনেকে বলে আমি আওয়ামী লীগের সাথে ছিলাম, তাহলে 14 নির্বাচনে জাকের পার্টির একটা আসন আপনারা দেখাতে পারবেন কিনা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যেতে চাই। বিগত নির্বাচন যেটা গিয়েছে, সেই নির্বাচনেও আমি আপনাদেরকে বলতে চাই, আমরা তাদের সাথে বারবার আদর্শের জন্য, সত্য নির্বাচনের জন্য, সঠিক নির্বাচনের জন্য ব্লক চেইন পদ্ধতি ব্যবহার করার জন্য চাপ প্রয়োগ করেছি। সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা মাঠে নেমেছি, তাদেরকে চাপ প্রয়োগ করেছি যাতে আদর্শ নির্বাচন, সঠিক নির্বাচন তারা দেয়। যখন দেখতে পেয়েছে সেই নির্বাচন তারা এককভাবে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েছে। যদি ছাত্র সমাজ সঠিক পথের ছাত্র সমাজ হয়ে যায়, একটি জাতি সত্য পথের অনুসারী হয়ে যাবে। তাই আমি তিতুমীর কলেজের সকল ফ্যাকাল্টির, সকল বিভাগের, সকল ছাত্র ইউনিটকে আমার অনুরোধ থাকবে, আপনারা একজন সত্যিকার অর্থের ওলি আল্লাহ, যার সঙ্গে গেলে, যার কাছে গেলে আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হয়ে যায়, ইহকাল পরকালের কথা সব স্মরণ হয়ে যায়, সত্য মিথ্যাকে বিবেচনা করে নিজের পক্ষে অনুকরণীয় করা তুলে যায়। সকলের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা একটু প্রোটোকল একটু ব্রেক করতে হচ্ছে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন যারা পুরস্কৃত হয়েছেন মিথুন ভাই। আমি মিথুন ভাইকে, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন, আমি মিজনু ভাইকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।